সখীগণ নৃত্য করতে করতে এতই ক্লান্ত হয়ে গেছে, এতই পরিশ্রান্ত হয়ে গেছে, অথচ ভগবান স্বীকার করছে না ব্রজগোপী ভগবানের কাছে যে তারা ক্লান্ত হয়ে গেছে। তাই ব্রজগোপিনীগণ আজকে ক্লান্ত ভগবানের অঙ্গে অঙ্গে বেড়ে যাচ্ছে। এবারে তারে দেখে কৃষ্ণ কখন এই বছর আমি এসেছি, আগের বছর যখন অনুকীর্তনী আসবে তখন তাদেরকে দেখিয়ে দিবি যে আমরাও নৃত্য করতে পারি, যেমন হয় বলবো তেমন ভাবে নাচবি, কেউ পারবে না ওদের। যদি বাবু তুমি প্রেমানন্দী আরে দেখে কৃষ্ণ জয় রাধেশ্যাম। ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্রজগোপীগণের সঙ্গে নৃত্যে এতই মাতোয়ারা হয়েছে, ব্রজগোপী ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু ভগবান কাছে হার স্বীকার করছে। ব্রজগোপী যখন ক্লান্ত হয়ে অঙ্গে অঙ্গে গোবিন্দের ঢলে কৃষ্ণ আমারে তাদের আলিঙ্গন দিচ্ছেন। বাবা, কাম আর কামিনী আছে একসঙ্গে, অথচ তাদের কাম নাহি যাবে। রাধা গোবিন্দের প্রেম হলো নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামের গন্ধ নেই, শুধু ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা। চুম্বন করছেন বদনে বদনে দিয়ে, অথচ তাদের কাম নাহি যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। এবার ভগবান বলছিলেন, যখন ব্রজগোপীদের সঙ্গে আলিঙ্গন নিয়ে কোন ব্রজগোপী ভগবানকে বলছে ও শ্যাম সুন্দর, এমন ভাবে তোমরা সবাই নৃত্য করতে পারবে। আজকে তোমাকে এই ব্রজগোপিনীগণ বলো তোমরা কি বলতে চাও। ব্রজগোপিনীগণ বললেন, আজকে তোমাকে রসমণ্ডলীতে এমন ভাবে নৃত্য করতে হবে কৃষ্ণ, তোমাকে যেন কেউ হারুয়া বানাই না বলতে পারে। নাচো দেখে সব সুন্দর। বাঘা শ্যাম তোমাকে
নাচিতে হবে ঝিরা ঝিরা ভেজা ভরে তুমি যখন নাচবে আমরা একটা তাল এঁকে দেবো। কি তালে বলো? আজকে উদ্ভক্ত কালে যদি হারো বলো মালিক তোমার চূড়াবাসী কারি লই দেব বলো কাজে। আর যখন তুমি নাচবে তোমার কি হবে জানো? তোমার তোমার না নড়িবে গৌরবে মন্দ বাজে ঢোল নাচনি বাজে উহারে এমন ভাবে তুমি যখন নাচবে তোমাকে আমরা তাল দেবো উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী চূড়াবাসী কারি লইয়ে দেব করো। ভগবান বলছেন যদি জিতে যায়, ভগবান বলছেন যদি আমি জিতে যাই, জিতে গেলে কি হবে জানো? যদি যেত রাইকে দেব আমরা হব দাসী। তারা যদি জিতে যাও আমাদের রাধা রানীকে তোমায় দিয়ে দেব। আরে যদি তুমি হেরে যাও তোমার চূড়াবাসী কেড়ে নেব। যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, নইলে তোমায় কারাগারে যাবে। আচ্ছা মাগো এই কারাগারটা বারবার বলুন তো। কারাগার 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 আমায় কোন কারাগারে রাখবি? তোমায়
এই শ্যাম সুন্দর তোমাকে আমাদের হৃদয় আগামী রেখে দেবে, হৃদয় মাঝে তোমায় রেখে দেব। বেশ, এবার গোবিন্দ বললেন বেশ বেশ বেশ। দেখো, আমি তো আর গুরু ধরে নাচ শিখিনি, তোমাদের রাধারানী গুরু ধরে নাচ শিখেছে। আচ্ছা, আজকে আমিও তোমাদের রাধারানীকে যে তালে বলবো, যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে যদি রাধারানী নৃত্য করতে পারি, তবেই আমি হার স্বীকার করব। এমন সময় সচিগণ বলছেন, সচিগণ বলছেন বেশ, আমাদের রাধারানী নাচবে বটে, কিন্তু বাদ্য বাজাবো আমরা। তাই আজ বাদ্য বাজাচ্ছেন কি? আজ ললিতা বাজাই বিনা বৃষাখানি শব্দ সারা রাহাই দেখে গোবিন্দের চরণে স্মরণ নিয়ে এবার নিন্দয় আরম্ভ করলেন। বললেন, হে শ্যামসুন্দর, আমি জানি তুমি জিতলেও জিততে পারো, কিন্তু তুমি কোনোদিন জিতবে না, কারণ তুমি সব সময় চাও তোমার ভক্ত যেন উপরে থাকা। তাই হে শ্যামসুন্দর, তোমার চরণে স্মরণ নিয়ে তোমার দাসী নৃত্য করছে, তুমি যেন আমায় কৃপা করো প্রভু। রাধারানী এবার নৃত্য শুরু করলেন। গোবিন্দ আমার বলছেন, চাঁদ নাচে তো দেখি সোহাগে সোহাগে চাঁদি বদনি ধনি সোহাগে চাঁদে 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 দেখি তুমি যখন নাচবে, তোমার বসনে ভূষণ নড়বে না, তোমার গতি চঞ্চল হবে না। আর তুমি যখন নাচবে, আমি তোমায় একটি বাঁশিতে সুর লাগাবো, বিষম সংকট তালি বাজাই বাঁশি, ভগবানের মাথায় বুঝিয়ে আমার আজ নৃত্য শুরু করলেন। ওকে চাঁদে বাগানি ধনী নাচ দেখি সোহাগে চাঁদি বদনি ওকে আরে ধরি নাচি নাচি ধরিয়া
এমন সময় রাধারানী যখন জয়ধ্বনি দিচ্ছে, সকল ভক্তগণ রাধারানী জিতে গেছে, এমন সময় শ্যামনাগর চূড়াবাসী নিয়ে ফিরে যাচ্ছে। সখীগণ বলছেন, কোথায় পালাচ্ছ? তোমার চূড়াবাসী আমরা জিতে নিয়েছি, দিয়ে দাও আমাদের চূড়াবাসী। প্রজাপতি বলছেন, যখন এমন কথা ভগবান বলছেন, কি করবে তোমরা চূড়াবাসী? তোমরা নারী জাতি, তোমাদের চূড়াবাসী সাধে না। প্রজাপতি বললেন, ভাসিয়ে দেব, আবার তুলে নিয়ে যাবো, পুড়িয়ে দেব, আগুনে যার জন্ম সে করে দেব। রাধারানী বলছেন, আর গোবিন্দকে কাঁদাস, যা বসে তার করেই থাক, আয় আয় আমরা যুগলে। এবারে রাধা গোবিন্দ সখীগণ সবাই মিলে এবার যুগলে নৃত্য করছেন। চলো তুমি আহতনি প্রেমানন্দী গুরু ধরে হরি ধরে দিয়ে আহো মেরে সখিয়ে মুঝে মেহেদি লাগানো। রাধা গোবিন্দ যখন যুগলে নৃত্য করছেন, মদন বান সেধেছেন, কিন্তু একটিও বান রাধা গোবিন্দের অঙ্গে স্ফুরিত হলো না। সবার পরিত্র ধরা হলি, তাই ধরা হলো আজ কাম্যই, আর ধাম বৃন্দাবন হলো প্রেমময়। সবাই মিলে যদি বাহু তুলে আমরা হেরে তুলে নৃত্য করবো। আহো মেরে সখিয়ে মুঝে মেহেদি লাগানো। मेहंदी लगाओ मुझे सुंदर सजानो। अरे मुझे अरे मुझे अरे मुझे सुंदर
রাধাসেন যখন নিত্যে মাতোয়ারা হলেন পদে পড়তে এক পেশে কলম দিলেন রাধা গোবিন্দ রাস রসে বড়ই ক্লান্ত হলেন। তাই সখীগণ রাধা গোবিন্দকে আজ সেবা দিলেন এবং সেবা দিয়ে রাধা গোবিন্দের ওই অলসে বৈষ্ণব পদে পৌঁছিলেন। আজ রাশি জাগরণে রাশি জাগরণে রাধা গোবিন্দের যুগল গেলে রাধা গোবিন্দ বড় পলাশ হয়েছে। তাই সখীগণ ফুলের আদেশ দিয়ে শয্যা রচনা করলেও সেই শয্যাতে রাধা গোবিন্দ ক্লান্ত হয়ে আজ শয়নে হইলেন যুগলে। আর সেই শয়ন শোভা সখীগণ দর্শন করছেন আর এক এক সখী অন্য সখীকে বলছেন ললিতা ও ললিতা ধীরে 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 কোন রাই যে জাগে না ধীরে ধীরে ললিতা আসলে আমি যেন জানি না আজ যে হাসি না ছোট কথায় আসে না ধীরে 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 কথা রাধা গোবিন্দ রাসলীলায় ক্লান্ত হয়ে
শয়নে রইলেন। কাল সকালে কুঞ্জবর্ণ মেলা হবে, রাধা গোবিন্দকে জাগানো হবে। আপনারা সকল ভক্তগণ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার অপরাধ মার্জনা করবেন। আর সকল ভক্ত যেন কালকে আবার আপনারা সবাই আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমি মেশিন লাগিয়ে দেবো, সব লাগিয়ে দেবো। কথা বলবা? হ্যাঁ ওই বলে বন্ধ করলাম। সকল ভক্তবৃন্দদের বলা হচ্ছে কালকে আমাদের পুণ্য বন্টন আছে, তার সঙ্গে আমাদের মৎস্য আছে। কালকে আমাদের মৎস্য আছে।